হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা খাওয়া দাওয়ার ভিডিও করব, যেখানে আমরা রান্না করা থেকে খাওয়া অবধি, বাসন মাজা অবধিও দেখাবো। তো পরপর স্টেপ বাই স্টেপ দেখুন। আর আজকে আমরা রান্না করব চিলি চিকেন আর চাউমিনটা হবে একদম নর্মাল, তার সাথে খাওয়ার জন্য চিলি চিকেন রাখবো। এবার পরপর দেখতে থাকুন। হ্যাঁ, না হলে না দেখলে, মন দিয়ে ভালো করে না দেখলে আপনারা রান্না করতে পারবেন না, আর এত টেস্টি রেসিপিটা বুঝতেও পারবেন না। ওই জন্য রেসিপিটা আগে প্রথমে দেখুন, তারপরে রান্না করাটা দেখবেন। হ্যাঁ, এবার প্রথমে নিয়ে নিলাম মাংসকে ছোট ছোট কিউবের মতো পিস করে নেবেন। এবার এটা একটা বড় প্যানে মানে গামলায় নিয়ে তার মধ্যে প্রথমে দিতে হবে রসুন আর আদা বাটা 2 চামচ দিয়ে দেবেন, যদি আপনার 500 গ্রাম মাংস থাকে। তারপরে নেক্সটে দিতে হবে লবণ। আপনাদের বাড়িতে যে লবণ থাকবে সেটাই দেবেন। এটা আমাদের সন্দক লবণ, এই লবণটা একটু দলা পেকেই যায়, তো স্বাদ মতো আগে লবণ দিয়ে দেবেন। এরপর দিতে হবে লঙ্কার গুঁড়ো, তারপর দেবেন গোলমরিচের গুঁড়ো, তারপরে দিতে হবে ময়দা, অল্পই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, আর কর্নফ্লাওয়ার। এরপরে হবে কর্নফ্লাওয়ার। ব্যাস হয়ে গেল। এবার ডিম এনে একটা ডিম দেবেন, বেশি ডিম দেওয়ার দরকার নেই। এটাকে ফাটিয়ে ভালো করে ওটার সাথে মিক্স করে নেবেন, ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেবেন। ওটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবেন, তারপরে ওটাকে ভাজার জন্য রান্নাঘরে চলে যাবেন। এবার এটাকে একটা একটা পিস করে আপনি হাত দিয়েও দিতে পারেন কিংবা চামচ দিয়েও দিতে পারেন। আমরা যেহেতু রান্নায় পারদর্শী লোক না, হাতে যাতে ছ্যাঁকা ম্যাঁকা খাই, ওই জন্য চামচ দিয়ে দিচ্ছি। তো এটাকে আগে প্রথমেই দেওয়ার সাথে সাথেই নাড়বেন না, এটা যেহেতু আমরা ভিডিও এডিটিং করছি ওই জন্য তাড়াহুড়ো করে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে আগে তেলের মধ্যে কিছুক্ষণ রেখে নেবেন। ওইটা যখন হালকা ইয়েলো টাইপের হবে তখন নাড়বেন, আর লাল হওয়ার পরে আস্তে করে তুলে নেবেন। এইভাবে পুরো যতগুলো পিস ছিল সব ভেজে নেবেন। হ্যাঁ, এবার একটু টেস্টও করে নেবেন, কারণ দেখার দরকার আছে স্বাদ ঠিকঠাক হলো কি না। এবার ওইটা হতে হতে আমরা মাঝে একটা মেন যে সস চিলি চিকেনের সেটা বানিয়ে নেব। তার মধ্যে প্রথমে দেবেন টমেটো কেচাপ, তারপরে সয়া সস, আর তারপরে দেবেন মানে বেশি দিলে এটা আবার প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা রেড চিলি সস, কম করেই দেবেন। আর লাস্টে দিলাম এটা কি চিলি সস দিয়ে হালকা করে জল দিয়ে হালকা করে সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তার মধ্যে হালকা জল দিয়ে মানে গুলে রাখবেন। এটা পরে দিতে হবে চিলি চিকেনটাকে ঘন করার জন্য। এবার ওইগুলো রাখা থাকলো। এবার আমরা ভেজে নেব পেঁয়াজ, তারপরে ভাজবো ক্যাপসিকাম। এগুলোকে হালকা লাল করে ভাজবেন, বেশি ভাজার দরকার নেই, কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে, ঠিক আছে? এবার এইগুলো হালকা করে ভেজে নেবেন। একটু লঙ্কা দিয়ে দেবেন, তারপরে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দেবেন। ব্যাস, এটা ভাজা হোক, তারপরে দেখছি কি করা যায়। এবার যে পেস্টটা, এই সসটা বানালাম চিলি চিকেনেরই, এটা না দিলে কোনো মানে দরকারই মানে নেই, ঠিক আছে? এটা যদি না দেন তাহলে এর টেস্টই আসবে না।
ওই যে সসটা দিলাম চিলি চিকেনের মধ্যে, যে কেচাপ, সোয়া সস, চিলি সস ওগুলো অ্যাড করে যে বানানো, তো এইটা আপনারা ড্রাই হিসেবেও খেতে পারেন, কিন্তু আমরা চাউমিনের সাথে খাবো তো ড্রাই হলে গলায় বেঁধে যেতে পারে, ওই জন্য আমরা এখানে জল দিয়ে ব্যাপারটাকে একটু পাতলা করে নিচ্ছি, ঝোল ঝোল। আপনারা শুকনোও খেতে পারেন, শুকনোই বেশি টেস্ট লাগে। এবার এই ঝোলটাকে গাঢ় করার জন্য যে কর্নফ্লাওয়ারের জলটা বানিয়েছিলাম, কর্নফ্লাওয়ারের জল মিশিয়ে সেটা দিয়ে দেবেন, সাথে সাথে ব্যাপারটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার দেখুন এরকম দেখতে লাগছে একটা ইয়াম্মি ব্যাপার। এটাকে সুন্দর একটা গামলায় ঢেলে ফেলবেন যাতে দেখতে ভালো লাগে। এবার হয়ে গেল চিলি চিকেন রেডি। এবার আমরা কি করব, চাউমিনটা করে নেব। চাউমিনটা কিন্তু এখানে একদম সিম্পল হবে, কিচ্ছু দেব না এর মধ্যে, অনলি চাউমিনটা সিদ্ধ করে তার মধ্যে হলুদ দিয়ে ব্যাস, লবণ দিয়ে ব্যাস, তেল দিয়ে ভেজে নেব, এইটুকুই হবে, তার মধ্যে কোনো কিছু দেব না। চাউমিনটা রান্না করার সময় তেলটা সারা কড়াইয়ে, মানে যাতে দেখবেন যে পুরো কড়াইয়ে যাতে ভালো করে তেলটা অয়েলিং করা হয়, না হলে কিন্তু হাফ চাউমিন আপনার কড়াইয়েই থেকে যাবে, ঠিক আছে, আটকে যায় ব্যাপারটা। এবার চাউমিন রান্না আমাদের হয়ে গেল সিম্পলি। তারপরে আমরা বেড়ে নিচ্ছি থালায়। বাড়াটা মানে খাওয়ার সার্ভ করাটা কিন্তু একদম কি বলবো, একদম দাঁড়িপাল্লায় মেপে করতে হবে, কারোর কম কারোর বেশি হলে হবে না। এবার এখানে আমরা চিলি চিকেন নিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই খেতে লোভ হচ্ছে এটা দেখে, কিন্তু কিছু করার নেই, আপনাদের এটা রান্না করেই খেতে হবে, আমরা তো পাঠাতে পারছি না, জন্য দেখে নিলেন চিলি চিকেনটা কীরকমভাবে রান্না করতে হয়। এবার বাড়িতে একা একা রান্না করে নিন, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে খেয়ে নেব। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, ওই জন্য আমরা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। দেখুন খাওয়া দাওয়া সবাই করে, কিন্তু এইটা আমরা নতুন ভিডিও বানাচ্ছি, খাওয়ার ভিডিও আগে কখনো বানাইনি, কিন্তু দেখছি যে এই ধরনের ভিডিওতেই আজকাল বেশি ভিউ আসছে। তো আপনারা বাড়িতে যাই করেন না কেন, ইউটিউব খুলে ভিডিও বানাতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনিও জানেন না কখন আপনি ভাইরাল হয়ে যাবেন। তো দেখাতে থাকুন কি করবেন, সেই খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সবই দেখাতে থাকুন। হতে পারে যে এইখান থেকে অনেক টাকা আয় করে আপনি একটা BMW গাড়ি কিনে ফেলতে পারেন, তাই না? ওই জন্য লজ্জা করে আজকালকার দিনে কোনো লাভ নেই। এই কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ও থালা নিয়ে চলে গেল। এবার আমরা খেলাম, যতক্ষণ খাওয়া দাওয়ার যে এঁটো বাসন কোসন হলো, এগুলো তো ফেলে রাখা যায় না, ফেলে রাখলে তাহলে আর করে লাভ নেই। বাড়ির যে মা কিংবা ঠাকুমা যাই হোক, তারা যারা বাসন মাজে তাদের জন্য ফেলে রেখে লাভ নেই, নিজেই মেজে ফেলুন। এবার এর আগে এখানে আমরা কথা বলছিলাম এই বিষয়ে যে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল এর আগে, আলমারি মেকওভারের একটা ভিডিও। সেখানে আমরা শ্যাম্পু করে যাইনি বলে বহু লোকে বহু কথা বলেছে,
সেই জন্য আমরা খেয়ে দিয়ে থালাটাও মেজে দিচ্ছি, যাতে লোকে ভুলভাল কথা না বলে, আর বললেও কোনো যায় আসে না। এরকম ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে দিন।